নতুন বাজার নামটি শুনতে নতুন মনে হলেও আসলে কিন্তু বাজারটি মোটেও নতুন না। বাজারটি যখন ছিল না তখন আশেপাশের ৫-৬টি গ্রামের মাঝে মাত্র ২টি বাজার ছিল। একটি হচ্ছে উত্তর দিকের বুইচং বাজার, আরেকটি হলো দক্ষিণ পশ্চিম দিকের নানুয়ার বাজার। কিন্তু সমস্যা হলো এই ২টি বাজারই ছিল খাড়াতিয়া এবং এর আশেপাশের গ্রামগুলো থেকে অনেকটা দূরে। তাই সবার সুবিধার্থে সবার সিদ্ধান্ত অনুযায়ী এই বাজারটি করা হয় এবং এর নাম দেওয়া হয় নতুন বাজার। সুন্দর একটি বিষয় হলো মাত্র কয়েকটি দোকান নিয়ে বটগাছের নিচে বসা এই বাজারটি আজকে অনেক বড় এবং বটগাছটিও তার শাখাগুলো ছড়িয়ে দিয়েছে পুরো বাজারটি জুড়ে। বলতে গেলে এই বাজারটির আশেপাশের গ্রামের মানুষদের নিত্য প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন সবকিছুই সরবরাহ করতে সক্ষম। আপনি সবকিছুই পেয়ে যাবেন এই বাজারটির মধ্যে। তার মধ্যে রয়েছে যেমন এই বাজারের অন্যতম অংশ কাঁচা বাজার। কাঁচা বাজারের পাশ দিয়ে আপনি যখন হেঁটে যাবেন সাথে সাথে আপনার নাকের মধ্যে কাঁচা শাকসবজির গ্রাম চলে আসবে, কারণ এই এলাকার কৃষকরা তাদের জমি থেকে সরাসরি চাষকৃত শাকসবজি এখানে উঠিয়ে নিয়ে আসে, যার কারণে সবকিছুই একদম তাজা থাকে। আর তাজা মাছের জন্য তো আপনাকে চলে যেতে হবে বাজারের মাঝখানে, যেখানে এই এলাকার আশেপাশের গ্রামগুলো থেকে সংগ্রহ করা তাজা মাছ পেয়ে যাবেন। আর যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি গুমতি নদীর মাছও পেয়ে যেতে পারেন। এই বাজারের মধ্যে দিয়ে যাবেন আর আপনার নাকের মধ্যে শুটকি মাছের ঘ্রাণ আসবে না তা তো হতেই পারে না। এই বাজারের মাঝেই পাওয়া যায় অনেক রকমের শুটকি মাছ। এছাড়া এই বাজারে রয়েছে চুল কাটানোর সেলুন, আরও রয়েছে ওয়ার্কশপ এবং কৃষকদের ধান মরিচ হলুদ চুলানোর মিল। পাশেই হোটেল রয়েছে যার নাম কাতার হোটেল। বাজারের পেছনেই আছে খাড়াতে এক কেন্দ্রীয় মসজিদ। মসজিদটি দেখতে অনেক সুন্দর, যেখানে বাজারের লোকজন সহ আশেপাশের গ্রামের লোকজন নামাজ আদায় করেন। এই বাজারটির মাঝখান দিয়ে চলে গেছে কুমিল্লা থেকে সরাসরি বৈচং বানপাড়া যাতায়াতের মূল সড়কটি। আপনি এই বাজার থেকে কুমিল্লা অথবা বৈচং যেখানেই যান, বাজারের মধ্যে থাকা সিএনজি অথবা অটো স্টেশনটি আপনাকে সেখানেই নিয়ে যাবে। সবশেষে যেটা না বললেই নয়, এই বাজারের মাঝেই আছে এলাকার অন্যতম দুধ বাজার, যেখানে খুব সকাল সকাল আশেপাশের এলাকার মানুষ দুধ কেনা বেচার জন্য চলে আসে। বলতে গেলে তেমনই কিছু কারণ রয়েছে যার কারণে বাজারটি খুবই বিখ্যাত।